জীবনের সাথে প্রতিদিন লড়াই করছেন যশোর সদর উপজেলার এক হতদরিদ্র রিকশা চালক শহীদুল ইসলাম। কয়েক মাস আগেও সংসারের একমাত্র উপার্জনকারী হিসেবে রিকশা চালিয়ে কোনোভাবেই চলছিল তার পরিবার। কিন্তু হঠাৎ করে জীবনে নেমে আসে অন্ধকার, ধরা পড়ে মরণ ব্যাধি, ক্যান্সার। শহীদুল ইসলামের বাড়ি যশোর সদর উপজেলার রামনগর গ্রামে। পিতা আলমগীর হোসেন ছোট্ট একটি ঘরে স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে কোনো মতে দিন কাটছিল তার। শহীদুলের বড় ছেলে ইয়াসিন ও ছোট ছেলে ইব্রাহিম সন্তানদের মুখের দিকে তাকিয়ে প্রতিদিন রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। কিন্তু ক্যান্সার ধরা পড়ার পর থেকে সবকিছু যেন থমকে গেছে। শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ায় এখন আর ঠিকমতো কাজ করতে পারেন না। পরিবার সূত্রে জানা যায়, চিকিৎসার শুরুটা হলেও অর্থের অভাবে তা এখন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ওষুধ, পরীক্ষা নিরীক্ষা সবকিছু এখন তাদের নাগালের বাইরে। ফলে প্রতিদিনই মৃত্যু ভয়ের সাথে লড়াই করছেন শহীদুল। শহীদুলের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমরা খুব কষ্টে আছি। ও এখন কাজ করতে পারে না, বাচ্চাদের খাওয়ানোই কষ্ট হয়ে যাচ্ছে, চিকিৎসা তো দূরের কথা। তা সে এই 1-1.5 মাস ধরে তার ক্যান্সার ধরা পড়েছে। এখন আমরা খুব অসহায় আছি, কর্ম করতে পারতেছে না, খাওয়া দাওয়া চিকিৎসা সবকিছু মিলায়ে খুব কষ্টের মধ্যে আছি। এখন আপনারা এই সমাজের যত বিত্তমান আছেন, আমাদের যদি একটু সাহায্য করেন, আমাদের একটু সুবিধা হয়। শহীদুল খুবই পরিশ্রমী মানুষ ছিলেন, কিন্তু হঠাৎ এই রোগে আক্রান্ত হয়ে তিনি এখন সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছেন। পরিবারটি মানবেতর জীবনযাপন করছে। এ অবস্থায় সমাজের বিত্তবান ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি সহায়তা কামনা করছেন পরিবারটি। শহীদুলের শাশুড়ি বলেন, আমার মেয়ের জামাই খুব অসুস্থ, হাতে টাকা পয়সা নাই, চিকিৎসা করতে পারছে না। আমি সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি। আমাদের তো কোনো রকম সাহায্য করার ক্ষমতা নাই, আমিও তো গরিব। আপনারা যদি একটু আগিয়ে আসেন তাহলে হয়তো আমার জামাইয়ের প্রাণটা বেঁচে যাবে। সামান্য সহযোগিতায় বাঁচিয়ে দিতে পারে একটি জীবন, ফিরিয়ে দিতে পারে একটি পরিবারের হাসি। দিলরুবা খান, ন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ।